ঢাবিতে চান্স পাওয়ার ট্রাম্প কার্ড কি জানো? লাস্ট ট্রাম্প কার্ড বলতে পারি, তোমার পজিশন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে পারি। এটা হলো ভাই রিটেন। রিটেনের প্রিপারেশন তোমার অনেক ভালোভাবে নিতে হবে। রিটেন প্রিপারেশন না থাকার কারণে কিন্তু অনেকেই চান্স পায় না, সবাই শুধু এমসিকিউ এর দিকে নজর দেয়, বাট রিটেনে কি করে মানুষ ফেল করে বসে, এই জন্য কিন্তু চান্স হয় না। আবার এমসিকিউ পড়তে হবে, এমসিকিউ বাদে তুমি রিটেন নিয়ে পড়ে থাকবে এমন কিন্তু না, তোমার এমসিকিউ পড়তে হবে, এমসিকিউ পাস করলেই দেন তোমার রিটেন খাতাটা দেখবে। আচ্ছা, তো রিটেনের কনসেপ্টটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু এখানে 40 মার্ক রয়েছে, বাংলায় 20, ইংলিশে 20, জিকেতে কোনো রিটেন নেই। আর এমসিকিউ যদি দেখি আমরা, বাংলা 15, ইংলিশ 15, জিকে 30, টোটাল এখানে 60, টোটাল তাহলে 100 মার্ক। সাম অ্যাবাউট ট্যাক্স আমাদের, সরি, সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস। চবিতে চান্স, সরি, ঢাবিতে চান্স পাইতে হলে তোমার যে ট্যাক্স গুলো অবশ্যই অবশ্যই জানা উচিত। আমি মুখে মুখে বলি, তুমি সেইটা শোনো। সেটা হলো যে ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র অনেক ভালোভাবে পড়তে হবে। ইংরেজি দ্বিতীয় পত্র তো পড়বা, বাট প্রথম পত্র গুরুত্ব দিতে হবে, কারণ অন্যান্য গুলোতে আসে না, বাট ঢাবিতে প্রশ্ন চলে আসে, প্যাসেজও তারা তুলে দিতে পারে। তারপর তোমার কি করতে হবে? ঢাবি কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়তে হবে, বি+ডি দুইটাই পড়তে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ইউনিট প্রপার গাইডলাইন কোনটা পড়তে হবে না পড়তে হবে এটা বুঝে না ওঠার কারণে ফার্স্ট টাইমাররা কিন্তু চান্স মিস করে ফেলে। আর ঢাবিতে সেকেন্ড টাইম নাই, এটা আমরা জানি। ঢাবিতে জিকে যে এটা গত 2 বছর ধরে সিলেক্টেড টপিকস গুলো বারবার রিপিট হচ্ছে, একত্র করার পর থেকে আর কি দেখা যাচ্ছে। নেগেটিভ মার্ক 0.25, অর্থাৎ 4টা ভুল গেলে তোমার একটা নেগেটিভ মার্ক কেটে নেবে। রিটেন সাজেশন আমরা একটু দেখবো, চলো। তোমার প্যারাগ্রাফ সাজেশন দেওয়া আছে। গত বছর এখান থেকে আমাদের হুবহু প্যারাগ্রাফ কিন্তু কমন চলে আসছিল, যতটা মনে হয় চলে আসছে, আমি বললাম আর কি, আর আসছিল এটা। তো ঢাবির এই প্যারাগ্রাফ গুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। আমি এতগুলো তোমার বললাম না, তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, এখান থেকে তুমি দেখে নিও, এখান থেকে তুমি দেখে নিও। এবার আমাদের ইয়েটা অ্যাড করতে হবে তোমার। আচ্ছা, এটা মনে হয় জুম হবে না, তুমি চাইলে জুম করে নিতে পারো। এবার ঢাকশুটা অ্যাড করে নিও, কারণ টাকশু থেকে এবার প্রশ্নের সম্ভাবনাটা অনেক বেশি। টাকশুটা আমাদের জন্য কিন্তু এবার ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, এই যে আমাদের জিকে যে বইটা রয়েছে তোমার এমসিকিউ এর জন্য অনেক পারফেক্ট হবে। জিকে এমসিকিউটা অনেক ভালোভাবে এগিয়ে যাবে, 30টার মধ্যে 22টার মধ্যে হুবহু প্রশ্ন কমন ছিল এখান থেকে। ইংলিশ রিটেনের জন্য তুমি কি কি ফলো করবা? ইংলিশ রিটেনের জন্য তোমার প্যারাগ্রাফ শিখতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, সেন্টেন্স মেকিং শিখতে হবে। দেন তোমার কাজ হইলো কি, পাঞ্চুয়েশন, ফিল ইন দ্য গ্যাপ, এই সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। বাট তোমার প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং 3টা মাস্ট লাগবে, এগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন কমন চলে আসবে। তার বাংলা সাজেশন যেটা, তোমার কাজ হবে কি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, উক্তি রয়েছে, এইগুলো একটু ভালোভাবে জানা, প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে বাক্য শুদ্ধিকরণ, সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, নত্য সত্য, এগুলো থেকে আসতে পারে। দ্বিতীয় পত্রের সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। পাস মার্ক, ভাই রিটেনের পাস মার্ক সম্পর্কে হিজিবিজি ধারণা রয়েছে। বাংলায় তোমার রিটেন কত? বাংলায় রিটেন বাংলায় রিটেন কত তোমার? 20, 20-এর মধ্যে পাইতে হবে 5। ইংলিশে তোমার 20-এর মধ্যে কত পাইতে হবে? 5, মানে 4 ভাগের 1 ভাগ। আর এমসিকিউতে বাংলায় পাইতে হবে 15-এর মধ্যে 5, ইংলিশে 15-এর মধ্যে 5, জিকে 30-এর মধ্যে 10, 3 ভাগের 1 ভাগ। তাহলে টোটাল কত হচ্ছে? 10, 10, 20 হচ্ছে। বাট তুমি কিন্তু এমসিকিউ 60-এর মধ্যে 20 পাইলে পাস না, 60-এর মধ্যে তোমার কত পাইতে হবে? 24 পাইতে হবে। এখানে ঠিক এরকম হয়, 5, 5, 10 হইলেও 40-এর মধ্যে কত পাইতে হবে? রিটেন অবশ্যই 11, 11 পাইতে হবে। টোটাল যোগ করে কত হয়? 35। বাট তোমার 35 পাইলে হবে না, টোটাল কত পাওয়া লাগবে? 40 পাওয়া লাগবে। দেখছো হিসাবটা? একটা স্ক্রিনশট দিয়ে নাও। ফার্স্ট টাইমার যারা আছো স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। এটা না জানার কারণে অনেকেই কিন্তু সাবজেক্ট পায় না, চান্স পায় না, ফেল করে। আমাদের পেইড ব্যাচে অ্যাড হয়ে যাও, এরকম সাজেশনমূলক ভিডিও পাবা, এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে, ফ্রি ক্লাস, মডেল টেস্ট, সবকিছু সুযোগ রয়েছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে ইংলিশ 10টা বেসিক ক্লাস ভালোভাবে কমপ্লিট করে নিতে পারো। ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে আমাদের মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য, একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত এই কোর্স চলবে। ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত অন্যান্য ইউনিভার্সিটির জন্য স্ট্রংলি প্রিপারেশন নেওয়ানো হবে। তারপরে চবি কোর্স আছে আমাদের, বিউপি কোর্স আছে, তোমার যেটা পছন্দ তুমি সেইটাতে ভর্তি হয়ে যেতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা। এই টেলিগ্রামের নম্বরে নক দিয়ে তুমি ব্যাচ সংক্রান্ত ডিটেইলস সবকিছু জেনে নিতে পারো। আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, জিকে এমসিকিউ এর জন্য অনেক উপকারী হবে তোমার। দেন আমাদের টেলিগ্রাম নাম্বার, এটা সেভ করে রাখো। তুমি পড়তে যে কোনো টপিকস বুঝতে পারতেছো না, যেটাই হোক না কেন অ্যাডমিশন সংক্রান্ত, এই নাম্বারে নক দিয়ে এই বিষয়গুলো ডিটেইলস তুমি জেনে নিতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। বাংলা এবং ইংলিশ যে রিটেন টপিকস গুলো দেখালাম, এগুলো ভালোভাবে পড়তে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।